হ্যাঁ গাইস, এটা হচ্ছে সেই নিউ ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে, যেটা নতুন এখন কাজ চলছে, এখনো ফাইনাল হয়নি। দেখো পিলার গুলো কত মোটা মোটা, সেই একেবারে জবরদস্ত। তো এদিকে আছে পুরোনো ফারাক্কা ব্যারেজ, আর এটা হচ্ছে আমাদের সব ভাই বন্ধু সব স্নান করার জন্য এসেছি বাড়ি থেকে, ঠিক আছে। তো স্নান করা তো হবে আজকে। তো এখানে বসে আছে সজল, সজল আর শিপ্পা মণ্ডল বসে আছে, মানে পলাশের অপেক্ষাতে বসে আছে সনাতনের, ঠিক আছে। তো বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেলাম। যতক্ষণ ওদের জন্য বসে আছে তখন তোমাদেরকে পিলারগুলো দেখা যাক। দেখো পিলারগুলো কত মোটা। আর এটা হচ্ছে সেই পুরানা ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। এটা দিয়ে এখন রানিং গাড়ি ট্রেন সব কিছু যাওয়া আসা করে, ঠিক আছে। তোমাদেরকে পুরো ব্লগ দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর পিলার আসছে। এইগুলো আর একটা পিলারে টাকা দিয়ে, যদি আমার কাছে যদি টাকা থাকে তাহলে তো বড় লোক, আম্বানি, নিজেকে আম্বানি মনে করবে। এদিকে শিপ্পা গাড়ি চালাচ্ছে, আমার বন্ধু শিপ্পার। এটা জিসিবি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিপ্পা মণ্ডল, ঠিক আছে। তো দেখো কত বড় বড় ক্রেন ফ্রেন লাগিয়ে এই করে দিয়েছে একবার। কি বলবো, একবার ভিআইপি এক কথায় বলতে গেলে। কারণ ব্যারেজ জিনিস ছোটো মোটো জিনিস দিয়ে হবে না, ঠিক আছে। তো আমরা চলে আসলাম স্টোরের আশেপাশে চলে আসলাম, ঠিক আছে। দেখো কত বড় বড় ক্রেন রাখা আছে। এই সাইডে নদী, দেখো সব মাছ ধরার জন্য নৌকা রাখা আছে, ঠিক আছে। সব মাছ ধরছে। আর এখানে দেখো রানিং কাজ চলছে, মানে শেষ মাথার দিকে এটা, ঠিক আছে। তো এটা দেখো কত বড়, এটা লজ না কি বলছে সঠিক জানি না। তো এগুলা এখানে গাড়িতে এগুলো এইগুলো নিয়ে আসছে উপরে, যেগুলো চাপাবে। নাম সব কিছু নাম জানতে হবে, কে বলেছে নাম জানি না। তো এদিকে চলে আসছে শিপ্পা মণ্ডল বাইক নিয়ে, ঠিক আছে। হালকা রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে, সেই মজা লাগছে। আর ঠান্ডা জায়গা, মানে গরমের সময় এত ঠান্ডা লাগছে সেই একবারে। দেখো জিসিবি গালা কত বড় বড়, এগুলা জিসিবি তো আমি প্রথমবার দেখছি। এগুলো জিসিবি চালাবার স্বপ্ন আছে না, কেন আছে, কিন্তু চালাতে পাবো থোড়ি, চালাতে পাবো না। তাই শিপ্পা মণ্ডল বালুতে গাড়ি লেগেছে। গাড়ির আওয়াজ হচ্ছে অবশ্য, কিন্তু আমি আওয়াজটাকে হোল্ড করে রেখেছি। এদিকে প্রকাশ ভাতিয়া। আর এইটা ফের কী সিস্টেম দেখছো, এখান দিয়ে কিন্তু বালু দিয়ে না, পাইপ দিয়ে কিন্তু বালু পড়ছে, জল পড়ছে, ফের বালুও পড়ছে, ঠিক আছে। এবার তোমরা বলছো যে কিসের জন্য, এটা কী হচ্ছে। আমি তোমাদেরকে একটা কথাটা, মানে জানকারিটা ওদের কাছ থেকে জেনে তোমাকে বলছি, ঠিক আছে। ওরা ওখান থেকে মানে গর্ত করছে, ঠিক আছে। ওখান থেকে মোটর চলছে, মানে মাটি তুলছে, এরকমভাবে নদীতে মাটি তুলে। এটা প্রথমবার দেখলাম। আর এটা হচ্ছে সেই ফারাক্কা ব্যারেজ, এখানে শিপ্পা বাইক নিয়ে আছে। দেখতে পেয়েছে, দেখে কত সুন্দর স্টোর ফিস্টোর লাগিয়ে একবারে এগুলা পিলার গালা চড়াইছে। মানে ব্যারেজটা সম্পূর্ণ এখনও ফাইনাল হয়নি, হবে। তো দেখতে থাকো ব্লগ একবার, সেই খাতারনাক হবে। এই যে শিপ্পা গাড়ি স্টার্ট করে দিল। তো এবার তো বুঝতে পারছো যে এবার স্নান করার পালা। তো এই আমার চেহারাটা দেখলো থোবড়া একবারে রোদে লাল হয়ে গিয়া, লাল পুরা কে পুরা লাল। তো আর বেশি দেরি না করে চলে আসলাম শিপ্পার সাথে আমরা নদীর গায়ে। এখানে এখানে দেখি তো রবিকে ফটোশ্যুট করছে, ঠিক আছে। আর ফটোশ্যুট করা দেখে আমরাও চলে আসলাম ফটোশ্যুট করার জন্য। তো দেখো আমার চেহারাটা দেখো, প্রকাশ ভাতিয়ে কিন্তু চলে এলো হিরোগিরি স্টাইল দেখাবার লেগে, ঠিক আছে। প্রকাশ ভাতিয়ে প্রেম করছে কার সাথে ওটা অবশ্যই বলবো, কিন্তু তোমরা পুরো ব্লগ দেখতে হবে, ঠিক আছে। সজল আছে, রবি আছে, শিপ্পা মণ্ডল আছে। এটা শিপ্পা, শিপ্পা আমার বন্ধু হলো, ঠিক আছে। আর এটা ব্যারেজ মানে সোজা চলে যাবে এপার থেকে ওপার, ঠিক আছে। এখানে সজল আছে, প্রকাশ, পোষণ, রবি। নতুন নতুন, মানে ওরাকে সরম লাগছে, মানে ব্লগে মুখ দেখাতে কিনা, আর খুবই সরম লাগে আমাকে বলছিল এই ছেলেটা। এবার আমার মুখটা দেখালাম না, আমার মুখ না দেখলে হবে। দেখো কত সুন্দর লাগে, সেই ঠান্ডা জল একবারে, সেই খাতারনাক। কি আর বলবো তোমাদেরকে, 200 বার করবো। এই প্রকাশ ভাতি আমার